বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, ঢাকা, চট্টগ্রাম, উপকূলবর্তী এলাকাগুলি, সিতোয়ে, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকে মেঘের আনাগোনা চলবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার সংলগ্ন সমস্ত জেলাগুলি, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও সমস্ত বিভাগগুলিতে একই পরিস্থিতি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়তে থাকবে দুপুরের পর থেকে। অর্থাৎ দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া তৈরি হতে পারে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভাগগুলিতে। বুধবার সকাল থেকেও একই রকম থাকবে পরিস্থিতি আবহাওয়ার। অর্থাৎ বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা সংলগ্ন সব জেলা এবং পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান এবং এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, উপকূলবর্তী এলাকাগুলিতেও পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বুধবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। এমনই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারও। সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই কিন্তু মেঘের আনাগোনা চলতে থাকবে। তবে জানিয়ে দিই মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র কতদিন চলবে নিম্নচাপের প্রভাব। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হবে এবং দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে, সাথে বজ্রপাতের আশঙ্কা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাগাতি, মন্দারমণি এসব এলাকায় বিশেষ করে কিন্তু সকাল থেকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে চন্দননগর, এছাড়াও কলকাতা সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বালিচক, খড়গপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হুগলি এবং কতুলপুর, বিষ্ণুপুর এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা পুরুলিয়াতেও কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ দুপুরের পর বিকেলের দিক থেকে মোটামুটি বিকেল সন্ধ্যা থেকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুপুরের পর যে কোনো সময়। তবে পুরুলিয়াতে একটু বৃষ্টির সম্ভাবনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। বাকি জেলাগুলি এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুধুমাত্র পুরুলিয়া বাদে, পুরুলিয়ায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতেই মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং বালুরঘাট এলাকা, 2 দিনাজপুর এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি। তবে শিলিগুড়ি এবং কোচবিহার জেলা, আলিপুরদুয়ার এবং এদিকে জলপাইগুড়ি এসব জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে জানিয়ে দিই মঙ্গলবার মধ্যরাতে
অর্থাৎ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে। তবে মঙ্গলবারও পশ্চিমবঙ্গের এই বাংলাদেশের একাধিক জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, টেকনাফ এদিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে মোটামুটি বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু একটা থাকবে। অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন। এবং বুধবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে। বুধবার সকাল থেকে দুর্যোগ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সহ কিছু এলাকা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকে উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ এছাড়া তমলুক, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং উলুবেড়িয়া, হাওড়া এবং কোলাঘাট, বালিচক, পূর্ব মেদিনীপুরেও সকাল থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের এলাকাগুলিতেও সকাল থেকে বৃষ্টি চলবে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া এবং কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, কুমিল্লা, ঢাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বুধবার দুর্যোগ বেশি বাড়তে পারে এবং বেলা যতই বাড়বে ততই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকবে। এবং জানিয়ে দিই, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 20 তারিখ। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এছাড়া পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 20 আগস্ট। বিশেষ করে দুপুরের পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং মালদহ জেলাতে, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার উপরের দিকের জেলাগুলিতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বুধবার 20 আগস্ট মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা। বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার মধ্যরাতে বাংলাদেশের কিছু অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানিয়ে দিই, 2 দিনাজপুর জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং করণদিঘিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার মধ্যরাতে। এবং বাংলাদেশের রংপুর এইসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 21 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বাংলাদেশের একাধিক অংশ, মানে বিশেষ করে এই এলাকাগুলি ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী সব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃহস্পতিবার ফের একবার দুর্যোগ বাড়বে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি এবং কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টিও চলতে পারে।